আম্মু এখানে তখন রেডি হাসিয়া আম্মু রেডি প্রস্তুত হয়ে আছে। দেশের 1 ইঞ্চি মাটি আমরা ছাড়বো না। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে কয়েকদিন ধরেই চলছিল উত্তেজনা। এই উত্তেজনার সময় মাটির বাংকারে অবস্থান নেয় বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। বিজিবির পেছনে কাস্তে হাতে অবস্থান নেন একজন স্থানীয় কৃষক। এমন একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ছবিটিতে দেখা যায় মাটির বাংকারে পজিশন নিয়ে দাঁড়িয়ে আছে বিজিবি, আর বিজিবির পেছনেই কাস্তে হাতে বসে সীমান্ত পাহারা দিচ্ছেন কৃষক বাবুল আলী। বাবুল আলী শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের কালীগঞ্জ গ্রামের বাসিন্দা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ওই কৃষক বাবুল আলীর বাড়িতে গেলে দেখা যায় হলুদ পরিষ্কার করছেন তিনি। এ সময় তার কাছে ওই দিনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, রাইফেল তাক করে বসে আছে, ওদিকে জনগণ হাসা বললম ফারসা সবই রেডি তোর পিছে। আমাদেরও বিজেপি অস্ত্র ধরে তাক করে বসে আছে। আম্মু এখানে তখন রেডি হাসিয়া আম্মু রেডি প্রস্তুত হয়ে আছে। কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য ভারতের বিএসএফ মাটি খনন করছিল। এ সময় বাধা দেয় বিজিবি। দুই দেশের মধ্যে শুরু হয় উত্তেজনা। এজন্য আমরা গ্রামের মানুষ বিজিবির পাশে দাঁড়িয়েছি। কোটি কোটি মানুষের ভালোবাসায় ফ্রিজ, টিভি এবং এসিতে দেশের 1 নম্বর ব্র্যান্ড ওয়ালটন। কারণ দেশের মাটি কাউকে দখল করতে দেব না, এমনকি দেশ বাঁচাতে গিয়ে প্রাণ দিতেও দ্বিধা করব না। এজন্যই সাহস নিয়ে বিজিবির পাশে কাস্তে হাতে বসেছিলাম। ভয় লেগেছিল, তো ভয় করে কি করব, দেখছি যে মূর্তি যদি হয় তবে লড়াই করেই মরব। ছবিটি ভাইরাল হওয়ার পর বাবুল আলীকে দেখতে অনেক মানুষ ভিড় জমাচ্ছেন তার বাড়িতে। দেশের সার্বভৌমত্ব রক্ষায় কৃষক বাবুল বিজিবির সাথে অবস্থান নেয়ায় তাকে প্রশংসায় ভাসাচ্ছেন দেশের লাখো মানুষ। তার ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে বাবুলের সাহসী পদক্ষেপকে দেশপ্রেমের অনন্য নজির বলে উল্লেখ করেন নেটিজেনরা। সাজিদ আব্দুল্লাহ, চ্যানেল আই।